জেনে নিন ননি ফলের উপকারিতা। ছি 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 রে ননি, ছি ছি ছি, ছি 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 রে ননি। এতদিন তো এই গানটা শুনেছেন, এবারে আমার কাছ থেকে শুনুন। বাহ 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 রে ননি, বাহ বাহ বাহ, ক্যা বাত, দারুন। ছি ছি নয়, বাহ। এই ননি, এই যে সামনে ঝুলছে এই ফল, ননি ফলের যে মাহাত্ম্য, এই গাছের যে মাহাত্ম্য, এই ননির মাহাত্ম্য। আমরা কৃষ্ণের ননির কথা শুনেছি, ননি চুরির কথা, কিন্তু এই ননির খবর আমরা রাখি না। এই গাছ কিন্তু হতে পারে আমার আপনার বাগানেও। আজকে যে বাগানে এসেছি, যেখানে এসেছি, যার কাছে এসেছি, তাকে আমরা আগেও নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। এবার এই ননি, যাকে কিনা বলা হয় অমৃত, একালের অমৃত, তার একটুখানি খবর নিই সেই মানুষটির কাছে যিনি এ ব্যাপারের খনি, অর্থাৎ ননির খবর নেবো এই খনি মানুষটির কাছ থেকে। এই ননি কি সর্বরোগহর? হ্যাঁ, সর্বরোগহর তো বটেই। এই ননি সম্পর্কে বলতে গেলে একজনের কথা আমার বারবার মনে পড়ে যায়। তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। আমি একটা জায়গায় দেখছিলাম নেটে বা ইউটিউবে সার্চ করতে গিয়ে, তো উনি বলছেন ননি মর্তের মানুষের জন্য অমৃত স্বরূপ। কেন এই কথাটা বলেছেন? অ্যাকচুয়ালি আমি স্টাডি করে দেখলাম যে উনার উপলব্ধিটা এইভাবে ব্যক্ত করেছেন। একটা সময়ে উনি বেশ কিছু শারীরিক প্রবলেমে পড়েছিলেন, যেই শারীরিক প্রবলেমের জন্য উনি ননি জুস খেয়েছিলেন কারো পরামর্শে। ননি জুস খেয়ে উনার যেটা উপলব্ধি, সেই উপলব্ধিটা এইভাবে ব্যক্ত করেছেন যে মর্তের মানুষের জন্য এটা অমৃত স্বরূপ। কেন বলেছেন? অ্যাকচুয়ালি ননি জুস টোটাল হিউম্যান বডির উপরে কাজ করে। আর আমি বারবার স্টাডি করে যেটা দেখেছি এবং গভীরভাবে চিন্তা করতে গিয়ে আমার মনে হয়েছে, আমার উপলব্ধিটা, যে প্রকৃতি মা যেন এই ননি ফলের মধ্যে মানুষের জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন, সেই উপাদানগুলো যেন নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছেন। যেহেতু ননি জুস নিয়ে গবেষণা চলছে, যে 212 রকমের পুষ্টিকর উপাদান অলরেডি আমার কাছে লিস্ট রয়েছে। আপনারা ভাবুন, পুষ্টিকর উপাদান আপনার হাতে যেটা রয়েছে এটাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে ননির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বইটা, এই ননির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে বইয়ের মধ্যে একটা তথ্যও আমি দেখতে পাচ্ছি। এই তথ্যের মধ্যে দেখা যাচ্ছে, এই তথ্যটা কার? এটা নীল সলোমনের। নীল সলোমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তি। উনি যে তথ্যটা দিয়েছেন, বেশ কিছু কঠিন এবং জটিল রোগের উপরে তথ্যটা দিয়েছেন। উনি একটা জায়গায় দেখিয়েছেন যে অ্যালার্জির জন্য 2659 জন রোগীর উপরে পরীক্ষা করে উপকৃত হয়েছে 87%। আর্থারাইটিস, যে আর্থারাইটিসের সরাসরি কোনো সমাধান নেই, এটা প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা ননি জুসের মাধ্যমে, যেটা বলছি, 1391 জন রোগীর উপরে পরীক্ষা করে 79% রেজাল্ট। হাঁপানি, যেটা অ্যাজমাটিক প্রবলেম, 6714 জন রোগীর উপরে পরীক্ষা করে 71% রেজাল্ট। ক্যান্সারের উপরে প্রচুর রিপোর্ট রয়েছে গবেষণার, সেখানে বলছে 1822 জন রোগীর উপরে পরীক্ষা করে 68% রেজাল্ট। অবসাদ, যে অবসাদের স্ট্রেস মহামারী আকার ধারণ করছে কিন্তু নীরবে নিভৃতে, তার উপরেও 1258 জন রোগীর উপরে পরীক্ষা করে 87% রেজাল্ট। আবার দুর্বলতার উপরে 13,331 জন রোগীর উপরে পরীক্ষা করে 91% রেজাল্ট। এরকম আরো অনেক, মানে